নমস্কার বন্ধুরা। মহাভারতে কর্ণ এমন একটি চরিত্র যাকে বাদ দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধই প্রায় অসম্ভব ছিল। তিনি একাধারে মহাবীর, অন্যদিকে দানবীরও ছিলেন। তিনি দেবপুত্র হয়েও একজন সৎপুত্র রূপে তার জীবন অতিবাহিত করে গেছেন। তার জীবনের অসামান্য বীরত্ব ও শ্রেষ্ঠত্বের কাহিনী আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। সবাইকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। কর্ণ ছিলেন একজন মহান দেবপুত্র। দুর্বাসা মুনির আশীর্বাদ প্রাপ্ত করে রাজকুমারী কুন্তী তার বরদানকে যাচাই করার জন্য সূর্যদেবকে আহ্বান করেছিলেন সন্তান প্রাপ্তির জন্য। তখন সূর্যদেব আবির্ভূত হয়ে কুন্তীকে তার বরদান স্বরূপ তাকে এক তেজস্বী পুত্র প্রদান করেন। কুন্তী তখন নিজের ভুলে বুঝতে পারেন এবং অবিবাহিতা কন্যার পুত্র সমাজ স্বীকৃত পাবে না, এটা তিনি বুঝতে পেরেন ওই পুত্রকে নদীতে ভাসিয়ে দেন। সূর্যদেবের আশীর্বাদে ওই শিশু অক্ষত থাকলো। অধিরথ সারথী নামে এক সুত তাকে নই থেকে তুলে তাকে লালন পালন করে বড় করে তুলেছিলেন। সুতপুত্র হিসাবে সে ছোট থেকেই অবহেলিত হয়ে আসছিল। তার প্রবল ইচ্ছা ছিল যে এই তথাকথিত সমাজকে পরিবর্তন করে এক নতুন সমাজ গড়ে তোলা। তারপর সেই দিন উপস্থিত হলো যেদিন কর্ণ তার তেজ ও বীরত্বকে এবং শক্তি ও সামর্থ্যকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত হয়ে উঠেছিল। পাণ্ডুপুত্র অর্জুন অস্ত্র পরীক্ষা দিতে গিয়ে রাজকুমার দুর্যোধনকে এক দিব্য অস্ত্রে বেঁধে ফেললেন। তখন দুর্যোধনের অসহায় কাটাতে কর্ণ তার এক দিব্য অস্ত্র প্রয়োগ করে দুর্যোধনের বন্ধন মুক্ত করে দিলেন এবং দুর্যোধন কর্ণকে নিজের মিত্ররূপে ঘোষণা করলেন এবং অঙ্গরাজ্যের রাজা হিসেবে কর্ণকে ঘোষণাও করে দিলেন। আর দুর্যোধনের এই উপকারের জন্য কর্ণ সারা জীবন তার সহযোগিতা করার প্রতিজ্ঞা করে বসলেন। কিন্তু কর্ণ জানত না যে তার এই প্রতিজ্ঞা ভবিষ্যতে তাকে কত অধর্ম করতে বাধ্য করবে। দুর্যোধনের মতো পাপী অধার্মিকের সহচর্যে এসেই ভরা সভাতে দ্রৌপদীর বস্ত্র হরণকে কর্ণ আটকাতে পারেননি। না চেয়েও দুর্যোধনের অসংখ্য পাপের ভাগীদার কর্ণকে হতে হয়েছিল। তিনি তো স্বয়ং সূর্যপুত্র ছিলেন এবং মহান ধনুর্ধরও ছিলেন, কিন্তু পাপী দুর্যোধনের সংস্পর্শে এসে তার জীবনও পঙ্কিল কলঙ্কিত হয়ে উঠেছিল। কর্ণ তা অনুভব করতে পারলেও তার প্রতিজ্ঞার মানের জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের পক্ষে তাকে যোগ দিতে হয়েছিল। কর্ণ ছিলেন ভগবান পরশুরামের শিষ্য, সেজন্যই ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেকবার ধর্মের পথে ফিরে আসতে অনুরোধও করেছিলেন। কিন্তু কর্ণ প্রতিজ্ঞার বন্ধন ছিন্ন করে ধর্মের পথকে চিনতে পারেননি। শ্রীকৃষ্ণের কাছে নিজের আসল মাতার পরিচয় জানতে পেরেও তিনি রাজমাতা কুন্তীর কাছে কখনো তার মাতার অধিকার দাবি করেননি, বরং অর্জুনকে বধ করবে এবং বাকি 4 পাণ্ডবকে সে বধ করবে না, এই প্রতিশ্রুতিও রাজমাতা কুন্তীকে সে দিয়েছিল। সূর্যদেব প্রদত্ত অভেদ্য কবচ ও কানের কুণ্ডলকে ছদ্মবেশী দেবরাজ ইন্দ্রকে চিনতে পেরেও তাকে দান রূপে দিতে সে কুণ্ঠাবোধ করেনি। এখানেই তিনি জগতে দানবীর কর্ণের পরিচয় দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যভাগে কর্ণকে কৌরব সেনাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তার গুরু পরশুরামের দেওয়া বিজয় ধনুষ তার হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে কেউ হত্যা করতে পারবে না। কর্ণের কাছে ছিল প্রায় সমস্ত রকম দিব্য অস্ত্র, যার প্রয়োগ তিনি অর্জুনের বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। দেবরাজ প্রদত্ত ইন্দ্রাস্ত্র, যা যে কোনো একবার যার নাম নিয়ে সন্ধান করবে তার মৃত্যু নিশ্চিত হবে, এই অস্ত্র সে অর্জুনের উপর প্রয়োগ করবে বলে ঠিক করে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তা প্রয়োগ করতে হয়েছিল ভীমপুত্র ঘটোৎকচের উপরে, যার প্রভাবে ঘটোৎকচের প্রাণ নাশ হয়ে গিয়েছিল। এরপর কর্ণের জীবনের শেষ লগ্নে তার রথের চাকা যখন মাটিতে পুঁততে গিয়েছিল, তখন তিনি অসহায় ও নিরস্ত্র অবস্থায় দুহাতে রথের চাকা তুলছিল। তার হাতে বিজয় ধনুষ না থাকায় তাকে মারা যাবে, নয়তো তাকে কখনো আর বধ করা যাবে না। তাই অর্জুন সারথী শ্রীকৃষ্ণ পার্থকে অঞ্জলি অস্ত্রের সন্ধান কর্ণের উপরে করতে বললেন। অর্জুনের প্রহারে কর্ণের জীবনের সূর্য অস্তচলে চলে গেল। মহাবীর দানবীর মহান ধনুর্ধর হওয়া সত্ত্বেও তার কর্ম ও জীবনে চয়ন ছিল ভুল, যার কারণে তিনি যখন চরম সংকটের সময়ে তার দিব্য অস্ত্রের আহ্বান করতে চেয়েছিলেন তা তিনি করতে পারেননি তার গুরুর অভিশাপের কারণে। যে অস্ত্র সে অর্জুনকে পরাস্ত ও নিহত করে বিশ্বের 1 নম্বর ধনুর্ধর হয়ে উঠতে পারত, কিন্তু শুধুমাত্র তার অধর্মের পথ চয়নের জন্য সেটা সম্ভব হয়ে কখনোই ওঠেনি, এবং সেটাই তার জীবনের সবথেকে বড় ভুল ছিল।
এবং তার জীবনে করুণ পরিণতি এনে দিয়েছিল। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।